আপনি কি কখনো সামটাইমস, সামটাইম এবং সামটাইম এই ৩ টা নিয়ে কনফিউশনে পড়েছেন? যদি এ সমস্যায় পড়ে থাকেন, তাহলে আসুন আজকে এই সমস্যার সমাধান করি। মনে রাখবেন, সামটাইমস এটার অর্থ মাঝে, মাঝে বা অকেশনালি। আর একটা যেটা আছে সামটাইম, মাঝখানে একটা স্পেস আছে, এটার অর্থ কিছু সময়, অল্প কিছু সময়। আর ৩ নাম্বার যেটা সামটাইম, যেখানে এস নেই এবং ২ টা যুক্ত আছে, সামটাইম এটার অর্থ ভবিষ্যতে বা অতীতে কোনো একটা অনির্দিষ্ট সময়, সিদ্ধান্তহীন একটা সময়, আনস্পেসিফিক টাইম। এটাকে খুব সহজ কথায় যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে ওয়ান ডে, কোনো একদিন, কিছু একটা সময়, কোনো এক সময়, এরকম অর্থে এই সামটাইমটা ইউজ করা হয়। এই বিষয়টা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা এক্সাম্পল ইউজ করি। এক্সাম্পলগুলো কীরকম হতে পারে? সামটাইমস যেটা বললাম, মাঝে মাঝে বা ওকেশনালি, এটার এক্সাম্পল হতে পারে এরকম: সামটাইমস আই ফিল পেইন ইন মাই হ্যান্ড, অর্থাৎ মাঝে মাঝে আমি আমার হাতে ব্যথা অনুভব করি। এই যে মাঝে মাঝে, নট অলওয়েজ, এরকম অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সে সামটাইমস ইউজ করেছি। এরপরে সামটাইম, যেখানে একটা স্পেস আছে, বলেছি যে অল্প কিছু সময়, আরও কিছু সময়, এরকম অর্থে যেখানে সামটাইম ব্যবহার করা হয়। এটার এক্সাম্পল হতে পারে এরকম: I need some time to complete the work, অর্থাৎ কাজটা সম্পূর্ণ করার জন্য আমার আরও কিছু সময় প্রয়োজন। দেখুন, এই যে এই সেন্টেন্সটাতে I need some time, এখানে কিন্তু এই যে সাম টাইম যেটা বলছি, এখানে কিন্তু অল্প কিছু সময় বোঝাচ্ছে, মানে আরও কিছু সময় বোঝাচ্ছে কাজটা সম্পূর্ণ করার জন্য। সো এরকম ক্ষেত্রে আমরা সাম টাইম ইউজ করব। আরও একটা যেটা রয়েছে সাম টাইম, একসাথে যুক্ত কিন্তু এস বিহীন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, আমরা অলরেডি বলেছি, এটার মানে অতীতকালে অথবা ভবিষ্যৎকালে কোনো এক সময়, এটা বোঝাতে আমরা বলেছি সামটাইম। সো এরকম এক্সাম্পল হতে পারে আই উইল মিট ইউ সামটাইম, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা সময় আমি আপনার সঙ্গে দেখা করব। এরকম অর্থে কিন্তু এই সেন্টেন্সটা ইউজ করা হয়েছে এখানে, সামটাইম। আই উইল মিট ইউ সামটাইম। সো এই হচ্ছে আপনার কমপ্লিটলি সামটাইমস, সামটাইম এবং সামটাইম, এই ৩টার বাংলা অর্থ। এবং এটার সঙ্গে আরও একটু জেনে নিন কোনটা কোন পার্টস অফ স্পিচ। যেমন ধরুন, যেটা আমরা বলেছি সামটাইমস, মানে যেটার অর্থ মাঝে মাঝে, এটা কিন্তু অ্যাডভার্ব। আবার যেটা বলেছি সামটাইম, এটাও অ্যাডভার্ব, যেটাকে আমরা বলেছি অতীতকালে অথবা ভবিষ্যৎকালে কোনো এক সময়। আরেকটা যেটা বলেছি সামটাইম, এখানে কিন্তু টাইমটা হচ্ছে নাউন এবং সামটা হচ্ছে অ্যাজেক্টিভ, যেহেতু সামটা টাইম নাউনকে মডিফাই করেছে বা নির্দেশ করেছে। ওকে, তাহলে ইংলিশ মেলার এই প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। সি ইউ।